শুনেছি দেবতারা নাকি এখানেই আশ্রয় নিয়েছে, স্বর্গ থেকে পালিয়েছে। ওরা ভেবেছে এখানে শান্তিতে থাকবে, কিন্তু আমরা তা হতে দেব না। একেবারে ঠিক বলেছিস। এখানকার সব কিছু দেখে যেতে হবে, তারপর মহারাজ, সেই নারীর রূপ ভাষায় প্রকাশ করা যায় না। কি বলতে চাও? এই নারীকে আপনি অধিকার করুন প্রভু। কথাটা আমার মনে পড়েছে। সুগ্রীব, আদেশ করুন প্রভু। যাও সেই নারীর কাছে, আমাদের দুই ভাইয়ের কথা বলো, দেখি কেমন পারো। পূর্ণ ব্যবহারে সেই নারীকে জয় করে নিয়ে এসো। যা যা বলছি তাই বলবে গিয়ে। আগে তো তোমাকে তো বললাম ইঁদুর, তোমার প্রভুর দয়াতে শাসন, তোদের দাসী হবার স্বাদ আমার বহুদিনের। এমন দুই প্রবল পুরুষকে সেবা করার সুযোগ কজন নারী পায়? আপনি বলুন, আপনি কি করে যাবেন? গজে না অশ্বে নাকি দোলায়? সমস্যা সেখানেই নয় দু, সমস্যা আমার ছোটবেলার একটি প্রতিজ্ঞাতে। অল্প বুদ্ধিবশত একবার প্রতিজ্ঞা করেছিলাম, যে পুরুষ আমাকে সংগ্রামে পরাজিত করে দর্পচূর্ণ করবেন, আমি তাকেই পতিত্বে বরণ করব। এসব এসব কি বলছেন দেবী? দুই শাশুর তারা দেবতাদের পর্যন্ত পরাজিত করেছেন। সেই জন্যই তো বলছি, তারা এসে আমায় জয় করে নিয়ে যান, আমার প্রতিজ্ঞা রক্ষা হোক। বেশ, তেমনই জানাচ্ছি কি আমি। আপনি তৈরি থাকুন।
আকাশে কোন রূপে দেখা দেবে নীল নদীর ভূমি কাটে কোন সুরে কথা হবে দিগন্তে আকাশে কোন রূপে দেখা দেবে নীল নদীর ভূমি কাটে কোন সুরে কথা হবে অসুর বিনাশে আজি চলেছি অগ্নির জীব কল্যাণে আমি মহামায়া শতরূপা আমি অসুর বিনাশে আজি চলেছি অগ্নির জীব কল্যাণে আমি মহামায়া শতরূপা মন বরণ লীলা শুরু হবে কি বললে সুগ্রীব? আমাকে গিয়ে সেই নারীর সঙ্গে শক্তি পরীক্ষা দিতে হবে? তুমি বলেছ আমরা দুই ভাই দেবলোক বিজয়ী সেনাপতি চন্দ্রলোচন